নির্মমভাবে চোর ছিনতাইকারীর মতো এইভাবে পিটাবে, সন্ত্রাসী কায়দায় পিটাবে। নৌবাহিনীর সদস্যরা ছিল, ওনারা এখানে হামলা চালাইছে। বিপিনুরের যে চলমান রাজনীতি, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে স্বৈরশাসকের পতনের জন্য বিপিনুরের যে অবদান, এইটা কেউ অস্বীকার করতে পারবে না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসাবে বলবো, এবং বিপিনুর আমাদের একজন সহযোদ্ধা। বিপিনুর গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রকে এই ফ্যাসিস্ট, এই মাফিয়া, এই ভোট ডাকাত সরকার হাত থেকে রক্ষা করার জন্য, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিপিনুর এক দফা এক দাবির যে আন্দোলন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে যে আন্দোলন চলেছে বিগত 17 বছর, আমাদের বিপিনুর আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজের সহযোগিতায় এবং তাদের মনোবলে বিপিনুর বাংলাদেশের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এই ফেসিবাদ, এই মাফিয়া, এই ভোট চোর সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দেওয়ার জন্য বিপিনুর চেষ্টা চালাচ্ছে এবং চেষ্টা করেছে। এই মাফিয়া, এই ভোট ডাকাত সরকার শেখ হাসিনা, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে সহপরিবার সহ বাংলাদেশ থেকে। এটা বাংলার জনগণ ধিক্কার জানিয়েছে এই মাফিয়া, এই ভোট চোর সরকারকে। দেখেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে শ্রদ্ধা করি। এই না যে আমাদের একজন সহযোদ্ধাকে, একজন গণতন্ত্র যোদ্ধাকে এইভাবে নির্মমভাবে চোর ছিনতাইকারীর মতো এইভাবে পিটাবে, সন্ত্রাসী কায়দায় পিটাবে। আমরা সেনাবাহিনীর উপরে শ্রদ্ধাশীল, আমরা নৌবাহিনীর উপরে শ্রদ্ধাশীল। গতকাল আমাদের চরপেশন উপজেলা ছাত্রদলের, আমাদের ওয়ার্ড শাখা, চরপেশন পৌর শাখা ছাত্রদলের 7 নং ওয়ার্ডের ছাত্রদলের নেতাদের উপরে ওরা ঘুরতে গিয়েছে, ওরা নদীর পাড়ে ঘুরতে গিয়েছে, জাহিদ সহ অনেক সহযোদ্ধাদের উপরে হামলা চালিয়েছে, বিতর্কিত হামলা চালিয়ে লাঠিচার্জ করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আজকে এই ছাত্র নেতাদের কাছে তো অবৈধ কিছু পাওয়া যায়নি, তারা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করে, তাদের উপরে এইভাবে হামলা না চালিয়েও তো পারতেন। আপনাদেরকে তো পরিচয় দিয়েছে আমরা ছাত্র নেতা, একজন ছাত্রের উপরে এইভাবে হামলা চালানো ঠিক না আমি মনে করি। নৌবাহিনীর সদস্যরা ছিল, ওনারা এখানে হামলা চালাইছে। আমি নৌবাহিনী সদর দপ্তরের কাছে অনুরোধ জানাবো যে এইটা সুষ্ঠু তদন্ত করে সঠিক পদক্ষেপ নেবেন, আপনারা সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের যে সহযোদ্ধাদেরকে হামলা চালিয়েছে, আজকে এই হামলা আমাদের ছাত্র নেতাদের উপরে প্রশাসন হামলা চালিয়েছে, কিন্তু আমাদের সহযোদ্ধাদের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা কিন্তু এই 5 বছরের ভিতরে সরকার পতনের পরও আমরা বিচার চাইনি দেশবাসীর কাছে। তো আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা দেশের পক্ষে, আমরা ফেসিবাদের পক্ষে না। আমরা যদি ফেসিবাদ কায়দায় কিছু করতে যাই, আমরা মব তৈরি করতে যাই, মব সৃষ্টি করতে যাই, জনগণ ভালোভাবে নেবে না। আমরা জিয়ার আদর্শের অনুপ্রাণিত, আমরা জিয়ার গণতন্ত্রে বিশ্বাসী, আমরা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা জুলাইয়ের আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়েছি, ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল এই ফেসিবাদ, এই ভোট ডাকাতে মাফিয়া শেখ হাসিনার সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দেওয়ার জন্য। পতন হয়েছে, বাংলার জনগণ শান্তি পেয়েছে। আমরা চাই বাংলাদেশে সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন হোক, জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার নিশ্চিত হোক।